কি পায়? বসিতে যদি মাছ ওঠে এমন কেন দূরত্ব নয়, বসতে যদি মাছ লাগে মানে ওঠে নড়াচড়া দিতে দিতে ওঠে, তাও তো দেখিনি। তবে আজকে একটু জিজ্ঞাসা করে দেখি। নদীর ওপার থেকে চিৎকার করছে, এই যে তুমি শুনতে পাচ্ছ? যেই বলেছে না চন্ডিদাস শিক্ষাটা ফেলে দিয়েছে, এর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। বলছি তুমি আমায় বলছো? হ্যাঁ আমি তোমায় বলছি। বলছি বলো কি বলছো? রাজা তিনি বলছে শোনো, আমি তো দেখি প্রত্যেক দিন এসে একই জায়গায় জলে বসছিলাম, মাছ তুমি পাও, তুমি সরেও বসো না নড়েও বসো না, এসেই ওই জায়গাতেই বসছিলাম, মাছ তুমি পাও। জমিদাস বলতে শোনো, আজ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, পুরনো 12 বছরের পর সব এক ঠোকা দিল। এবার মাঝে কেন বাঁধলেও বাঁধতে পারে। রজকিনী চিন্তা করতে যা পাবো, 12 বছর ধরে মাছ ধরে এই নদীর জলে বড়শিতে ঠকাই দেয় না, কেমন মেছরে এই নদীতে কত মাছ আমি কাপড় কাছে খেলে বেড়ায়, আর যে আসে সেই ছুরি ছুরি মাছ ধরে নিয়ে চলে যায়। আর এমন মেছর 12 বছর ধরে বড়শিতে মাছই পায় না। যাক আমি কাপড় কেচে নিই, তাই কাপড় কাচতে লাগলে হরে রাম হরে রাম বলছে শোনো, এই 12 বছর ধরে ওই নদীর জলে বর্ষি দিয়ে ছিপখানা ধরে থাকি তোমার বাড়িতে। ও গো মেয়েটা, এর আগে তুমি কোনদিন আমার সঙ্গে কথা বলনি, আজ পুরনো 12 বছর, তাই তুমি আমার সঙ্গে কথা বলছো। এই 12 বছর বসে বসে তোমাকে দর্শন করি আর মনে মনে বড় ভালোবাসি, তাই আজকে চিৎকার করে বলছি আমি তোমায় বড় ভালোবাসি গো। হরে রাম হরে রাম। রজকিনীও চিন্তা করছিল, আমিও 12 বছর কাপড় কাছি, ওই মানুষটাকে দেখি, মানুষটা চুলগুলো বেশ বড় বড়, লম্বা আছে, পরিষ্কার আছে, আমার সঙ্গে মানাবে ভালো। আমিও তো মনে মনে ভালোবাসতাম, আমিও বলতে পারিনি, ও যখন ভালোবাসার কথা প্রকাশ করে দিয়েছে আমারটাও বলে দিবি। বুঝে